যেখানে তিনি এখনো এক এবং অদ্বিতীয়। বলা হচ্ছে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টুর কথা। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ দলের অধিনায়কও ছিলেন তিনি। ফুটবল মাঠে ছিলেন অকুতোভয় বীর। কিন্তু ৮২ বছর বয়সে পৃথিবীর মায়া ছেড়ে পাড়ি জমালেন পরলোকে। মোহামেডান বাফুফে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় তার জানাজা, দেয়া হয় গার্ড অফ অনার। এরপর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে শোক জানিয়েছেন এশিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি সালমান বিন ইব্রাহিমও। নক্ষত্রের পতন, ফুটবলের মহাতারকা জাকারিয়া পিন্টুর নিথর দেহ প্রিয় ক্লাব মোহামেডানে ভালোবাসা, শ্রদ্ধায়, সম্মানে শেষ বিদায় দেওয়া হলো। ক্লাব ফুটবলে যে দলের হয়ে এক যুগেরও বেশি সময় কাটিয়েছেন, সেখানেই পেলেন গার্ড অফ অনার। সাবেক মোহামেডান সভাপতি থেকে সাবেক অধিনায়ক কিংবা ক্রিকেটের মানুষেরাও উপস্থিত সেই জানাজায়। স্মৃতিচারণ করলেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ককে নিয়ে, যিনি আবার স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ দলের অধিনায়কও বটে। বাংলাদেশের যে মুক্তিযুদ্ধে তারা অংশগ্রহণ করেছিলেন এবং বাঙালি জাতি আজীবন আমাদের এই ক্যাপ্টেনকে জাকারিয়া পিন্টু ভাইকে স্মরণ করবে। কালো সাদা জার্সির প্রতি ছিল তার অপরিসীম মমত্ববোধ। তিনি এই দেশে একজন খেলোয়াড় হিসেবে জনগণ তাকে দীর্ঘদিন মনে রাখবে। জাকারিয়া পিন্টু একটা ব্যক্তি নয়, নিজেই একটা প্রতিষ্ঠান। উনি এমন একটা ব্যক্তিত্ব ছিলেন, ছোট বড় সকলের সাথে মিশতে পারতেন। তার খেলায়, কাজে, কর্মে, আচরণ বিধিতে এরকম একটা স্পোর্টসম্যান এখন তো খুঁজেই পাওয়া যাবে না। এরপর লাশবাহী গাড়িটি এগিয়ে চলল বাফুফে ভবনের দিকে। পৃথিবীর মায়া ছেড়ে পরপারে পাড়ি জমানো জাকারিয়া পিন্টুর জন্য তখনও অপেক্ষায় ফুটবল কর্তারা। সেখানে বাফুফের নয়া সভাপতি তাবি দেওয়াল থেকে শুরু করে শুভানুধ্যায়ীরাও তার বিদেহী আত্মার শান্তি কামনা করলেন। ছিলেন তার একমাত্র সন্তানও। মর্মাহত হচ্ছে, শোক জানাচ্ছি আমাদের স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক, মুক্তিযুদ্ধ এবং খ্যাতিমান প্লেয়ার জাকারিয়া পিন্টু সাহেবের ইন্তেকালে শুনে। এমন একজন চরিত্রবান প্লেয়ার আমরা হারাইছি। আমি আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি, আর কোনো ভুল ত্রুটি আব্বাকে মাফ করে দিয়ে। সবশেষ প্রেস ক্লাবে তৃতীয় জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন সম্পূর্ণ হয় জাকারিয়া পিন্টু। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।